জামাত ইসলামীকে ভণ্ড ইসলামী দল বলে মন্তব্য করেছেন হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, জামাত ইসলামী মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, মদিনার ইসলাম নয়। তার এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ জামাত ইসলামী সম্পর্কে এমন বিশুদ্ধার মন্তব্য কেন করলেন তিনি। আবার নেটিজেনদের মধ্যে অনেকে বলছেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে জামাত ইসলামী সোচ্চার থাকলেও দলটিকে নিয়ে এমন মন্তব্যের পেছনে থাকতে পারে ভিন্ন ষড়যন্ত্র। চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভায় হেফাজতের আমির বলেন, জামাত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি, সহি ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরব্বীরা বলে গেছেন। জামাত ইসলামের ইসলাম হলো মওদুদের ইসলাম, আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদের ইসলাম করলে ঈমান থাকবে না বলেও জানান তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাবুনগরী বলেন, আমরা জামাতকে ইসলামী দল মনে করি না। তারা কখনো মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়। তিনি আরো বলেন, জামাত দেশের বৃহত্তর দল নয়, বিএনপি হচ্ছে দেশের বৃহত্তম দল। বাবুনগরী আরো বলেন, জামাত ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানীদের দ্বারাও সে ক্ষতি হয়নি। সব ধরনের ভ্রান্ত ফেরকা সমূহের মধ্যে নিকৃষ্ট দল জামাত ইসলামী, এমনকি তারা কাদিয়ানী সম্প্রদায়ের থেকেও নিকৃষ্ট। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক। জামায়াত মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, মওদুদির ইসলাম করলে ঈমান থাকবে না। এবার বাংলাদেশ জামায়াত ইসলামকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কওমি মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। जमात इस्लामी के इस्लाम और निज़ाम इस्लाम पार्टी के इस्लाम एक नहीं है, दो है। निज़ाम इस्लाम पार्टी के इस्लाम ये मदीना का इस्लाम है और जमात इस्लामी के इस्लाम ये मौदूदी के इस्लाम है। সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে আয়োজিত এক আলোচনা সভায় মহিবুল্লাহ বাবুনগরীর জামায়াতের সমালোচনা করে এ মন্তব্য করেন। সেখানকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজক ছিল বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ। হেফাজতের আমির তার বক্তৃতায় বলেন, জামায়াতে ইসলামীর ইসলাম হলো মওদুদির ইসলাম, আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদির ইসলাম করলে ঈমান থাকবে না। তিনি এও বলেন, জামায়াত মদিনার ইসলাম নয়, মওদুদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াত ইসলামকে ইসলামী দল মনে করি না। হেফাজতের আমিরের এমন বিস্ফোরক বক্তব্যের পর সহি ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামায়াতের অবস্থান, কর্মকাণ্ড ও গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন জামায়াতের প্রশংসায় পঞ্চমুখ এবং পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠা সহ আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নিতে সমমনায় ইসলামী দলগুলোর সাথে জামায়াত জোটবদ্ধ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের বক্তব্যে আবারও বিতর্কের মুখে পড়ল জামায়াত। উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার ও সুরক্ষার জন্য কাজ করে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সরকারের কাছে দাবি দাওয়া পেশ করলেও জামায়াত বা অন্য রাজনৈতিক দলের মতো সরাসরি নির্বাচনে অংশ নেয় না বা সরকার গঠনের চেষ্টা করে না। হেফাজতে ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মধ্যে কুরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করা এবং অন্যদের উৎসাহিত করা, ইসলামের সঠিক মর্মার্থ প্রচার করা, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠন করা, ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানো এবং ইসলামের প্রতি শ্রদ্ধাশীল একটি প্রজন্ম তৈরি করা অন্যতম। 2021 সালে জুনাইদ বাবুনগরীর মৃত্যুর পর থেকে হেফাজতে ইসলামের নেতৃত্ব দিচ্ছেন আমির মহিবুল্লাহ বাবুনগরী। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।